দর্শক বন্ধুরা, তবে অরণখোলা হাটের পরিবেশটা যে মহিষগুলো দেখলাম মোটামুটি ভালো আছে, খারাপ নেই। আপনারা হাটে আসবেন, দেখে শুনে ক্রয় করতে হবে কোনো। তবে আমরা সবসময় ভিডিওতে বলি নিজ দায়িত্বে মহিষ কেনার চেষ্টা করবেন আপনারা। হ্যালো দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণখোলা হাট। হাটটি বসে থাকে প্রত্যেক সপ্তাহে একদিন, প্রতি মঙ্গলবার হাট। এই হাট থেকে আজকে আপনাদের ছোট বড় মাঝারি সব ধরনের মহিষ দরদাম জানানোর জন্য চলে আসলাম আজকে এই পাবনা জেলায় অরণখোলা হাটে। চলুন আজকে আমরা ছোট বড় মাঝারি বর্তমান বাজার সম্পর্কে একটু আইডিয়া ধারণা দিয়ে থাকি। আজকে আমরা বাজারে আসলাম সর্বপ্রথমে এই যে লট ধরে দেখছেন, বিশাল লট। এই ধরনের মহিষগুলো, কারণ এগুলো হচ্ছে একটু বড় মহিষ, আপনাদের হাটে আসতে হবে, দেখতে হবে, তারপর দাম করে কিনতে হবে। এগুলা হচ্ছে সব হচ্ছে একটু বড় সাইজের মহিষ, আমরা একটু দেখাই। আর আমরা সর্বপ্রথমে এখানে এই একটু পরিচিত হই, প্রথমে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরা লাগবে না ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে মাঝে মধ্যে সিটি হাটে দেখা যায়। ভাই বাসা আমার কোথায় আপনার? বাসা, আমার স্থানীয় বাসা এটাই, হাটের পাশে আমার খামার। ওই যে টিন দেখা যাচ্ছে ওইটাই আমার খামার। তাই? হ্যাঁ। ভাইয়ের নাম? আমার নাম মাওলা। আমি পেশায় একজন আইনজীবী। মোষের ব্যবসায় শখের বসে আসা। এখন 150+ মোষ আমার এই হাটে থাকে। সিটি হাটে 150-75 পিস মোষ নিয়ে যায়। তো এই হাটে আসার প্রধান কারণ, আজকে আপনাকে দাওয়াত দেওয়ার কারণ আমি বলি, এই হাটে যে সুবিধা সিটির হাটে সেই সুবিধা নাই। আবার পাঁচ বিবি হাটে গেলে আবার অন্যরকম সুবিধা। প্রত্যেকটা হাটের সুবিধা কম বেশি একক জায়গায় একক হ্যাঁ থাকে। হ্যাঁ জাত ভেদে থাকে। যেমন আমার এই হাটে একটা কাটা ছেঁড়া ফাটা মোষ পাইছেন, পান নাই কিন্তু। এবং প্রত্যেকটা মোষে দেখেন একটা তো কাটা ছেঁড়া ফাটা নাই। আপনি যেই যার মালি দেখেন, যেই মহাজনের মালিক বলেন। তারপরে যে সিটি হাট নিয়ে যেহেতু বলেন, সিটি হাট কোনো উত্তরবঙ্গের অনেক বড় হাট, ওখানে সব ধরনের মহিষের কোয়ালিটি, হ্যাঁ ছোট বড় হাড্ডি বলেন, মোটা তাজা বলেন, সব হ্যাঁ পাওয়া যায় ওখানে ছোট থেকে বড় সব পাওয়া যায়। আমার এখানে কোয়ালিটি। হ্যাঁ এখানে কিন্তু তা পাওয়া যায় না। এখানে সেরাটাও, এখানে সেরাটা যেমন মাঝারি আবার একটু বড়। হ্যাঁ এখানে সব চাষিরা সেরা মোষ মানের সহজে কিনতে পারবে না। চাষিরা মোষ কিনতে হলে সিটি হাট যাওয়া সিটি লাগে। হাটে যেতে হবে। এক কথা এখানে হাল যারা চাল খামারি, গাড়ি হ্যাঁ কিনতে হলে। এখানে যারা খামারি বড় বড় এগ্রো, এই হাটটা মূলত তাদের জন্য। এখানে ফ্রেশ কোয়ালিটির মাল ছাড়া বিক্রি হয় না। আবার হাড্ডি কিনতে হলে সিটি হাটে হ্যাঁ সিটি হাটে যাইতে হবে। আবার একদম লো কোয়ালিটি কিনতে হলে পাঁচ বিবি হাটে যাইতে হবে। প্রত্যেকটা হাটের গঠন এক এক রকম। যেরকম 4 দাঁতের মোষ গাজীপুর কাকরাইল হাটে যেমন সস্তা উঠে, আমার এই হাটে উঠে না। কথাটা আমরা সংক্ষিপ্ত রাখবো। আপনি বলছেন ওখানে আপনার খামার কি আছে এখন? খামারে এখন খামারে গরু আছে, মহিষ আছে। আমরা পরে একটু দেখে যাব আপনার। হ্যাঁ আমরা ছোট করে একটা ভিডিও বানাই যাব, ভাইয়ের খামারে কি কি আছে পরিদর্শন করব। এই হাটের আর একটা মূল দিয়ে থাকা, খাওয়া, গোসল করা, বাথরুম, পেশাব পায়খানার জায়গাটা, পরিবেশটা ভালো। বাইরে থেকে যে দূর দূরান্ত জেলা থেকে লোক আসলে থাকার পরিবেশ আছে। হ্যাঁ হ্যাঁ পরিবেশ ভালো। এবং অনেক ব্যাপারীরাও, রাজশাহী সিটি হাটেরও অনেক ব্যাপারী এখানে আসছে। আমরা তো দেখলাম এসে অনেক ব্যবসায়ী আছে। হ্যাঁ সিটি হাটে ব্যবসায় আছে। এই হাটটা মূলত আমি নিয়ন্ত্রণ পাশে করি। বসে আছে ওই ভাইকে সিটি হাটে আমরা প্রতিনিয়তই দেখি। হ্যাঁ আচ্ছা ভাই, আমরা একটু সংক্ষিপ্ত করে ভিডিওটা ভাইয়ের সাথে একটু মহিষগুলো নিয়ে কথা বলি। সিটি হাটের এক ব্যবসায়ীকে আমরা দেখছি এখানে। আর রাজশাহী সিটি হাটে মানে এত পরিমাণ ভাইয়ের মোষ থাকে যে বড় বড়। ভাই আসসালামু আলাইকুম, আজকে প্রথম আসছি, একটু কথা বলেন। ভালো আছে? ভাইয়ের মন খারাপ, মানে হয়তো কথা বলতে চাচ্ছে না। এই হাটে মানে বড় মহিষ নিয়ে আসা ঠিক নয় ভাই, এটা বলছে, কারণ এখানে মনে হয় একটু ছোট গুলো একটু বেশি চলে। মানে বড় মহিষের আমরা দেখছি বেচা কিনা মনে হয় খুবই কম। মালা ভাই, আসলে বড় মহিষ কি এখানে খুব কম চলে? হ্যাঁ এখানে বড় মাছ কম চলে। যেহেতু ব্যবসায়ী কথা বললো না, তিনি কোনো বলছে যে বড় মহিষ নিয়ে এসে ঠকা হয়েছে, আমার হ্যাঁ। কথাটা কানে আসছে। আর আজকে বৃষ্টির কারণে পরিবেশ এমন ছিল না, হাট ভালোই লাগতো। বৃষ্টির কারণে দূর দূরান্ত থেকে কোনো ব্যবসায়ী যদি এই হাটে মাল নিয়ে আসতে চায়, বিশেষ করে কোন ধরনের মাল নিয়ে আসলে ভালো হবে? এগুলা ছোট 4 মাসে যেসব খামারিরা রেডি করতে পারবে, ওইসব মোষ এই হাটে চলে। এক কথায় আমার মনে হয় এখানে যে ব্যবসায়ীরা মাল নিয়ে আসবে জোড়াই এই 2 লাখ 2.5 লক্ষ, হ্যাঁ এর উপর যাওয়া যাবে না। থেকে একটু নিচে না 2.5 লক্ষ নিচে, 2.5 লক্ষর নিচে, হ্যাঁ এর উপর যাওয়া যাবে না। এর উপর যাওয়া যাবে না। এখানকার আইডিয়া হচ্ছে 2.5 লক্ষের মধ্যে ব্যবসায়ীরা এটা কথা কানে রাখবেন। আর এই ধরনের মহিষগুলো যাই ক্রয় করতে চাচ্ছেন, এই অরণখোলা হাটে আসতে হবে। আর এখানে কোনো চিকন হাড্ডি সার জেল খাটা এই ধরনের মহিষগুলো কোনো আমরা এই হাটে দেখছি না। এখানে 4 মাস 6 মাসের প্রত্যেকটা মোষ থাকে। যেমন এখানে এক জোড়া মহিষ দেখছি, এই যে এই জোড়াটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে এক জোড়া মহিষ দেখছি, দুইটাই ষাঁড় বাচ্চা এখানকার।
এই বাচ্চা জোড়া আজকে কেমন কি দাম পাচ্ছেন হাটে? 10-15। 210-15 সম্ভব হচ্ছে না বেচা? না, কেমন দাম হলে সম্ভব? 20-25। কম করে 20 থেকে 25 উঠতে হবে। হাটে ক্রেতা কাস্টমার কেমন করছেন আজকে? আছে খুব ভালো না। খুব ভালো না। আজকে সিটি হাটে করেন না এই হাটে করেন? এই হাটেও আসে, সিটি হাটে। সিটি হাটে। তাহলে বাসা আপনার রাজশাহী। রাজশাহীতেই, মানে আমাদের জেলাতেই বাসা। আমরা ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করলাম। বিশেষ করে আমি দেখলাম যে এই হাটে সাধারণ মানুষ, এক কথায় যারা কৃষক, গাড়ি চালা, ভ্যান চালা, এই ধরনের, মানে এক কথায় যদি জড়াই নিতে চান 1,20,000 থেকে 1.5 লাখ, এই যে এই ধরনের মোষগুলো ক্রয় করতে পারবেন আপনারা। 1,30,000 থেকে 1.5 লাখ, 1,60,000 এই বাজেটের। আর কিছু মহিষ আছে 2 লক্ষর মধ্যে এবং 2,10,20,000। যাই হোক, আমরা কোনো মালা ভাইয়ের সাথে কথা বলে আজকে আমাদের ভালো লাগলো, যেহেতু আমরা এই হাটে প্রথম আসলাম। আর কি কি ধরনের মহিষগুলো এই হাটে পাওয়া যায় তিনি কোনো আমাদের আইডিয়া, আপনাদের দর্শকের উদ্দেশ্যে ভালো একটা আইডিয়া দিয়েছে। আমাদের উদ্দেশ্য না, আপনাদের দর্শকের উদ্দেশ্যে, যারা আসলে মহিষ লালন পালন করতে চাচ্ছেন, কোন মহিষগুলো এই হাটে বেশি, আর যিনারা বিক্রয়ের জন্য আসবেন কোন বাজেটের মহিষগুলো বেশি চলে, সেই বাজেটের মহিষটা আপনারা বেশি নিয়ে আসবেন। 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে, মানে 2.5 লক্ষর নিচে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।